এটি একটি বাগানের চিত্র। এটা হচ্ছে একটি মরিচের বাগান। অনেক শখ করে মালচিং পদ্ধতিতে এই বাগানটি তৈরি করা হয়েছে। সবাই সাধারণত স্বাভাবিকভাবে কৃষি চাষ করে, কিন্তু এটা একটি ভিন্ন পদ্ধতি। তবে এই পদ্ধতি চাষাবাদ অনেক লাভজনক। এটা তৈরি করা হয়েছে একটা মালচিং পদ্ধতি। মালচিং তৈরি করা হয়েছে। কাছে অনেক মরিচ। প্রত্যেক ডালে ডালে প্রচুর মরিচ। দেখতে পাচ্ছেন গাছগুলো নিচে অনেক মরিচ আছে। ক্যামেরা ঠিক মতো দেখানো যাচ্ছে কিনা জানি না। দেখুন এরকম প্রতিটি গাছে অনেক মরিচ। মালচিং পদ্ধতিতে চাষ করলে অনেক উৎপাদন বেশি হয় সাধারণভাবে চাষের চাইতে। মালচিং এর উপকারিতা হলো এখানে অনেক অযাচিত ঘাস জন্মাতে পারে না, এর জন্য মাটির সার ঘাস শোষণ করতে পারে না। সম্পূর্ণ পুষ্টি গাছেই অর্থাৎ মরিচ গাছেই এটি গ্রহণ করে। আর ইনি যেটা চাষ করেছে ইনি অনেক শৌখিন লোক, অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা। তো শখের বশে সে বাগানটি করেছে। এখানে সে বাগানে থাকার জন্য একটা ঘর তৈরি করেছে, রেস্ট হাউস। এই মরিচ গাছটা কালো রঙের একটা মরিচ। এই যে গাছ 12 মাসে সারা বললাম মরিচ ধরে না। অনেক মরিচ ধরেছে সব গাছে। এখানে রয়েছে হাত মুখ ধোয়া এবং শ্রমিকদের কাজের জন্য পানির ব্যবস্থা। ইনি হচ্ছে শখ করে চাষ করেছেন, সে আমার কাকা। সুন্দর ফুল ফুটে আছে। প্রবেশপথে রয়েছে ফুলের বাগান। চক এরকম কৃষিক্ষেত্র খুব কমই দেখা যায়। এই সেই মালচিং প্রজেক্ট। এই প্রজেক্টে গ্রীষ্মকালীন টমেটো রোপণ করা হয়েছে।
তো কৃষি প্রজেক্ট ভিজিট করতে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসছে। এখানে গাজীপুরের কৃষি অফিসার আসছে এলাকার স্থানীয় লোকজন। এই বাগানটি প্রতিদিনই প্রায় পরিদর্শন করার জন্য আসেন। তো আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি যে এই বাগান সম্বন্ধে, বাগানটা কেমন লাগলো আপনার? তো অনেক অনেক ধন্যবাদ। এই ইঞ্জিনিয়ার্স গার্ডেনটা দেখলাম, ঘুরে ফিরে অনেক জায়গায় দেখলাম। এখানে বিভিন্ন মরিচের চারা, টমেটোর চারা, বেগুনের চারা, করলার চারা, লাউয়ের চারা, এত সুন্দর। বিশেষ করে যে মালচিং পদ্ধতিতে যে মরিচের আবাদটা হয়েছে, দেখার মতো নয়নাভিরাম। এটা না দেখলে বিশ্বাসই হবে না যে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দর একটি জায়গায় ইঞ্জিনিয়ার্স গার্ডেন তিনি তৈরি করেছেন। আমাদের গ্রামের অত্যন্ত গর্ব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এই গার্ডেন দেখার জন্য প্রতিদিন এই গার্ডেনে ভিড় করে। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো এবং যারা দূর দূরান্ত থেকে এখানে আসছেন আপনারা দেখবেন এবং ইঞ্জিনিয়ার আমিনুরের সাথে কথা বলবেন। তার দক্ষতায় এই কাজটি হয়েছে। তা আমি তার প্রতি বছর তার সাফল্য কামনা করি। থ্যাংক ইউ। আমার মনে হয় এটা আমাদের এলাকায় খুবই কম হয়, এমনকি অনেক সুন্দর একটি বাগান, অনেক খরচও করেছে। তো প্রজেক্টে ফলনও ভালো হচ্ছে। প্রজেক্টে একটা পাখি দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক পাখি আছে। এটা মেবি খুবই পাখি এখানে খেলা করছে। এখানে লোকজন ভিজিট করার জন্য এখানে আসছে, বিভিন্ন উপজেলার কৃষি অফিসার, আর এখানে আরো আছেন গ্রামের সাধারণ কৃষক। ইনি হচ্ছেন এখানকার স্বত্বাধিকারী আমার কাকা ইঞ্জিনিয়ার আমিনুর রহমান। আর এলাকাবাসী তারাই ক্ষেতকে পরিদর্শন করে আনন্দ উপভোগ করে। দেখছি আপনাকে না, এটা বোম্বাই মরিচ। চকের মধ্যে একটি ঘর, এই লাল ঘরে কাকা এখানে বিশ্রাম নেয় আর ক্ষেত দেখাশোনা করে। তাকে এলাকার বিভিন্ন লোক সহায়তা করে। ইউটিউব থেকে উনি অনেক সহায়তা নেয়। স্থানীয় কৃষি অফিসার এরাও তাকে হেল্প করে।